সেন্ট্রাল স্কুলের সামনে আপনি একটা বিলবোর্ড লাগিয়েছেন। আমি বললাম যে জি লাগিয়েছি। বিলবোর্ডটা সাইজে বড় হয়ে গেছে, তো এটাই নির্বাচন আচরণবিধির পড়ে কিনা? আমি কিন্তু না পড়ে না, তাহলে আমি এটা আমি খেয়াল করি না, আমি সরাই ফেলতেছি। তো উনি বলছে বিলবোর্ডটা কি সরাবেন? আমি হ্যাঁ ভাই, আমাকে সময় দেন, রাত্রের ভিতরে আমি সরাই ফেলবো। তো যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি বিলবোর্ডটা লাগায়, উনি শারীরিকভাবে একটু অসুস্থ মানুষ, কাজকর্ম করে। তো উনি বলছে যে রাত্রে ওনাকে অনেকবার রিকোয়েস্ট করছি, রাগায় করছি আমি 10টা-11টার ভিতরে সরাই ফেলবো। তো 10টা-11টার ভিতরে উনি অন্য আরেকটা কাজে গেছে, নির্বাচনকালীন সবাই ব্যানার ফেস্টুন লাগায়। তো আমাকে 12টার সময় জসিমউদ্দিন সাহেব আমাকে ফোন দিয়েছে। আমি বললাম যে ভাইজান, এখনও যেহেতু সরানি, আপনি আমাকে 5টা পর্যন্ত টাইম দেন। 5টার পরে যদি বিলবোর্ডটা যদি না সরানো হয়, আপনার নির্বাচনী আচরণ বিধিতে যতটুকু শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার আমার বিরুদ্ধে তাই করিয়েন। কি বুকে বাংলাদেশ আর হাতে বিদেশি? এই যে হোয়াইট প্লাস প্রো সেনসিটিভ স্কয়ারের। তবে আমাকে 5টা পর্যন্ত সময় দেন। উনি বলছে আপনার একজন প্রতিনিধি পাঠান। আমি বলছি আমরা সবাই গণসংযোগে আছি, পরাধনগরে, এখন আসতে পারবো না। না, এখানে আসতে হবে, নাহলে আসতে হবে, জেল দিবেন, নাহলে আপনি আসেন। মানে ওনার, আমার মোবাইলে আছে রেকর্ডটা, ওনার বিহেভিয়ারটা আমি তখন বলছি আপনার বিহেভিয়ার আমার কাছে ভালো লাগতেছে না, ভিন্ন ভাষায়। তো প্রথম কথাগুলো কিন্তু রেকর্ড করা হয়নি, পরবর্তী ধাপগুলো রেকর্ড করা হয়েছে। উনি প্রথমে বললেন যে আপনি আসেন, আপনাকে আমি জেলে দেবো। কী করি দেখেন না, একজন প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তার কাছে আমরা কোনোভাবেই খারাপ আচরণ আশা করতে পারি, উত্তপ্ত আচরণ আশা করতে পারি না। ওনাকে প্রথমে বোঝা উচিত আমরা সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছি, যে কেউ নির্বাচিত হতে পারি, অর্থাৎ আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনকে সম্মান করি। কিন্তু আমার বিলবোর্ড আমি আইনকে সম্মান করে 2 ঘন্টা পরে নামিয়ে ফেলছি। নামানোর পরে ওনাকে 2বার ফোন দিয়েছি। আপনি দেখেন, আমি ওনার বাইর করতেছি, ওনাকে আমি 2বার ফোন দিয়েছি, উনি ফোন উঠায় না, ব্যাক করে নেই। জেলা প্রশাসক ফোন ব্যাক করে, কিন্তু উনি ব্যাক করে না। উনি অনেক বড় মাপের অফিসার, উনি প্যাসিস্টের দোসর, কথা এটুকু সত্য।